আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী, আজ আমি আপনাদেরকে এমন একটি কৌশল শেখাবো যে কৌশলেই খুব সহজ থেকে সহজতর উপায়ে উপসর্গ থেকে আসা বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন ও 11 থেকে 20তম গ্রেডে আসা সকল চাকরির ক্ষেত্রে 1 বা 2 নম্বরের প্রশ্ন খুব সহজেই উত্তর করে আসতে পারবেন। চলুন আমরা আজকে আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বিদেশি উপসর্গ এবং এই উপসর্গগুলো কী করে আমরা সহজ থেকে সহজতর উপায়ে মনে রাখতে পারি, এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। চলুন আমরা আলোচনা শুরু করি। তাহলে দেখুন, বিদেশি উপসর্গ কেন বাংলায় ব্যবহৃত হয়। বিভিন্ন সময় বিভিন্ন বিদেশিরা, ফরাসিরা আসছে এই দেশে, ইংরেজরা আসছে এই দেশে, অ্যারাবিয়ান বিভিন্ন কান্ট্রি থেকে আসছে এই দেশের মানুষ। এখানে তারা বসবাস করার ফলে একটা সময় তারা কি করেছে, একটা সময় পর তারা এই তাদের ব্যবহৃত যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমাদের মাথায় ঢুকিয়েছে। এই শব্দগুলো আমরা এখনও ইউজ করতে করতে আমরা একেবারে অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে আমাদের এখন এইগুলোকে খুঁজে বের করতে হবে যে কোনটা কোন ভাষা থেকে আসছে এই উপসর্গগুলো। চলুন আমরা একটু আলোচনা করি এবং আমরা দেখব কি করে খুব সহজতর উপায়ে প্রত্যেকটা উপসর্গ মনে রাখা যায়। ফার্সি উপসর্গের সংখ্যা হচ্ছে মাত্র 10টি। ফার্সি উপসর্গ কয়টি? 10টি। কী কী উপসর্গ আছে দেখুন তো। বদ, না, কম, ফি, কার 5টা। ব, বে, নিম, বর, দার 5টা, 10টা। আরবি উপসর্গ 6টি। গর, লা, খয়ের, বাজে, আম, খাস। ইংরেজি হেড, সাব, হাফ, ফুল। এই 4টা ভাষার উপসর্গ। আরেকটা আছে হিন্দি এবং উর্দু। হিন্দি এবং উর্দু 2টা ভাষা থেকে আসছে, উপসর্গের সংখ্যা 1টি। হিন্দি প্লাস উর্দু, হিন্দি প্লাস উর্দু ভাষা থেকে আসা উপসর্গের সংখ্যা 1টি, হর। এই উপসর্গগুলো আমাদের বাইরে থেকে আমাদের চাকরি পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন আসে না। হাজার হাজার উপসর্গ আছে, তা আমাদের চাকরি পরীক্ষায় কয়টি আসে? 10, 6, ইংরেজি 4, এরপরে 1, 21টা উপসর্গ থেকেই সচরাচর প্রশ্ন এসে থাকে। কিন্তু এটা বলা যাবে না যে বিদেশি উপসর্গ মাত্র 21টি, বিদেশি উপসর্গ আনলিমিটেড, এটার কোনো সীমানা নেই। কিন্তু এই 21টা আপনাকে মুখস্থ রাখতে হবে। আমরা এখন যাব এক পলকে কি করে আমরা এই উপসর্গগুলো মুখস্থ রাখতে পারি। চলুন। ফার্সি দেশের বদমেজাজি বর বলেছে, বর খুশি হয়ে বলেছে ফি বছরেও নিমের দর কার কমবে না। কেমন? তাহলে দেখুন কয়টা উপসর্গ হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা উপসর্গ। ফার্সি দেশের বদমেজাজি বর খুশি হয়ে বলেছে, বর কি বলছে? ফার্সি দেশের বদমেজাজি বর বলেছে ফি বছরেও বদনিমের দরকার কমবে না। ফি বছরেও নিমের দরকার কমবে না। শেষ। 1 মিনিট সময় লাগবে আপনার এটা মুখস্থ করতে। সর্বোপরি আপনি বাংলা, সংস্কৃত এবং বিদেশি উপসর্গ 3টা অংশ মুখস্থ করতে সর্বোচ্চ সময় লাগবে 20 থেকে 25 মিনিট, যদি আপনি কৌশলে মুখস্থ করেন। আর যদি আপনার এগুলো মুখস্থ থাকে একটা একটা করে, আম, খাস, লা, গর, বাজে, খয়ের, এই 6টা হচ্ছে আরবি। সাফ, সাব, হেড, হাফ, ফুল, ইংরেজি হচ্ছে 4টা। যদি একটা একটা মুখস্থ করেন সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন। খয়ের গরমের দিনে, বাজে, আম, খাস, লা। তাহলে দেখুন তো এখানে কি কি আছে? আম, খাস, লা, গর, বাজে, খয়ের। 1, 2, 3, 4, 5, 6, এই 6টা হচ্ছে আরবি উপসর্গ। খয়ের গরমের দিন, বাজে, আম, খাস, লা। খয়ের গরমের দিনে, বাজে, আম, খাস, লা। শেষ। এখন আসুন এটা জাস্ট মনে রাখার কৌশল। ইংরেজি কি বলছেন? হেড, সাব, হাফ, শার্ট ও ফুল প্যান্ট পরে। হাফ শার্ট, হেড, হেড সাব, হেড সাব মানে হেড সাহেব। হেড সাহেব কি করে? হাফ শার্ট ও ফুল প্যান্ট পরে। তার মানে ধরেন আপনার স্কুলে একজন হেড স্যার আছে, গ্রামের মানুষ স্যারকে কি বলে? সাহেব। সাহেবকে আবার ধ্বনি পরিবর্তন করে বলে কি? অমুক সাব, রহিম সাব, করিম সাব। হ্যাঁ, এখন আসুন এই টাইপের একটা, যেমন আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি, ছেড়ে বাংলা একে ফজলুল হককে বলতো হক সাহেব। ছেড়ে বাংলা একে ফজলুল হককে ইতিহাসে সাধারণ মানুষ, সাধারণ জনতা কি বলে সম্বোধন করতো? হেড সাহেব। হেড সাহেব কখন? যখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন কলকাতার। দেখুন, তখন থেকে যখন কলকাতার মেয়র হয়েছিলেন তখন থেকে পরবর্তীতে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন থেকে তাকে হক সাহেব বলতো। আসলে গ্রামের মানুষ হক সাহেব বলাটা কঠিন, তারা বলতো হক সাব, বা তখন অনেকে বলতো হেড সাব। কেন? সে এই অঞ্চলের প্রশাসনিক প্রধান ছিল। তাহলে হেড সাহেব কী করে?
হেডসব কী করে, হাফ শার্ট পরে আর ফুল প্যান্ট পরে, হাফ শার্ট আর ফুল প্যান্ট। ধরেন গরমের দিন এই স্যার আয়সা কী করলো, হাফ শার্ট, হাফ হাতা শার্ট পরলো, ফুল প্যান্ট পরে স্কুলে আসলো, শেষ ঘটনা এটাই। এখন আসুন, আপনাকে মনে রাখার জন্য আপনি যত কৌশল পারেন কৌশলগুলো অবলম্বন করেন, এটাই হচ্ছে আপনার কাজ। কৌশল অবলম্বন করতে হবে। কৌশলী হলে উপসর্গ বাংলা, সংস্কৃত, বিদেশি সব মুখস্থ করা যায় 30 মিনিটে, মনে রাখা যায় খুব সহজে। 5 থেকে 7 মিনিটে রিভিশন দিবেন, এরপর থেকে দ্বিতীয় তৃতীয়বার রিভিশন দেওয়ার পরে আর কখনো ভুলবেন না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পড়েছিলাম যে বিদেশি উপসর্গগুলো কেমনে মুখস্থ রাখা যায়। অর্থাৎ ফার্সি উপসর্গ ছিল 10টি, আরবি উপসর্গ ছিল 6টি, আম, খাসলা, গড়, বাজে, খয়ের। ইংরেজি উপসর্গ ছিল হাফ, ফুল, সাবহেড, এবং একটি ছিল বিদেশির মধ্যে হিন্দি এবং উর্দু, সেটা হচ্ছে হর। এই উপসর্গগুলো থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে আমরা একটু দেখব যে এই বিদেশি উপসর্গগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে, এবং উপসর্গ থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমাদের এই উপসর্গের ক্লাসগুলো করার পর অবশ্যই আশা করি আপনি এখান থেকে কোনো একটা অংশ মিস করতে পারবেন না। জাস্ট এটা বুঝে পড়ার অপর নাম। পরীক্ষায় আপনি জাস্ট বুঝবেন 3টা পৃষ্ঠা পড়বেন, তাহলে আপনার উপসর্গ থেকে আসা 1 নাম্বার নিশ্চিত কমন। এটা ঠেকানোর অধিকার কারোরই নাই যদি আপনি একটু বুঝে পড়েন। তাহলে চলুন বিদেশি উপসর্গ থেকে আসা আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? 12 এবং 10 BCS। নিখুঁত, আনমনা, অবহেলা, নিমরাজি। এক্ষেত্রে আমি যদি বলি আশুবিনি, এই নিটা বাংলাতেও আছে, সংস্কৃততেও আছে, বিদেশি না। আনমনা থাকে আড়ালে, আবডালে, অনাহারে 29 দিন আনমনা থাকে, বাংলা। অবটা আসলে কি? আড়ালে, আবডালে, অনাহারে 29 দিন আনমানা থাকে। অব নামে কি সংস্কৃত কোনো উপসর্গ আছে? নাই। সুচরিত্রের অপি, অতি দূর থেকে, প্রথম পরাজয়ের সমপরিমাণ, অপমান, অবমাননা, অনুতাপ, অপমান, অবমাননা, এখানে পেয়ে গেছি। তার মানে আমরা 3টা গল্প পড়েছি। বাংলা উপসর্গ মনে রাখার একটা গল্প বাংলার ক্লাসে, সংস্কৃতের ক্লাসে পড়েছিলাম সংস্কৃত উপসর্গ মনে রাখার একটা গল্প। তাহলে এই অবটাও হচ্ছে কি সংস্কৃত উপসর্গ। তাহলে নিম শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। নিম শব্দের অর্থ হচ্ছে অর্ধেক অথবা কি বুঝি, আধা। নিম শব্দের অর্থ হচ্ছে অর্ধেক অথবা হচ্ছে আধা। নিম রাজি মানে কি? অর্ধেক রাজি। নিম খুন করতে গিয়েছিলেন, খুন করতে পারেননি, বা আপনাকে কেউ খুন করতে এসেছে, খুন করতে পারেনি, অর্ধেকটা করে ফেলছে, এটাকে বলে নিম খুন। নিম এটা একটা ফার্সি উপসর্গ। পরীক্ষা আসছে কি নিচের কোনটি ফার্সি উপসর্গ বা বিদেশি উপসর্গ? নিম। এখন যদি আরেকটু ডিপলি প্রশ্ন করে এই বিদেশির মধ্যে এটা কোন ধরনের, তাহলে উত্তর দেবেন কি ফার্সি উপসর্গ। খাসমহল উপসর্গের খাস কোন ভাষা থেকে আসছে? আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। 6টি উপসর্গ হচ্ছে আরবি ভাষা থেকে আসছে। আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। খাস শব্দের অর্থ হচ্ছে স্পেশাল অথবা বিশেষ। খাস কামরা আমরা বলি না, বিশেষ কামরা। খাস লুক, বিশেষ লুক, মানে স্পেশাল কোনো একটা বিশেষ কোনো কিছুকে বোঝাচ্ছে, ওভারঅল সবাইকে না। আম মানে কি? জনতা। আম মানে স্বাভাবিক। আম জনতা আমরা বলি না, আম জনতা। তাহলে আম মানে কি বোঝাই? স্বাভাবিককে বোঝাই, সবগুলোকে বোঝাই। আর বিশেষ বা স্পেশালকে বোঝাইলে সেটার নাম হচ্ছে খাস, আরবি উপসর্গ। বিদেশি উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি দেখুন। একটু আগে বলছিলাম মাত্র আম জনতা, আরবি উপসর্গ। অপি, অতি, এগুলো হচ্ছে কি সুচরিত্রের অপি, অতি, তৎসম। খবর বাংলা শব্দ, তাহলে সেটাও বাংলা উপসর্গ। আশুবিনি, সুটা 2 জায়গায় আছে, যদিও আমি সুয়ের সাথে কণ্ঠ লিখি, সুকণ্ঠ। আমরা বলি না ছেলেটার কণ্ঠ খুবই সুন্দর, হুজুরের কণ্ঠ খুবই সুন্দর, ওয়াজ মাহফিলে বলে। সু মানি ভালো, কণ্ঠ মানি তৎসম, তাহলে এই সুটা হচ্ছে তৎসম উপসর্গ। তাহলে এই সুটাও কি হবে? তৎসম। আর এই সুটা হবে বাংলা, কারণ খবরটা বাংলা শব্দ। শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাকে 2টা বিষয় মাথায় রাখতে হবে। আমরা আমাদের প্রত্যেকটা বাংলা ক্লাসে একটা বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, সেটি হচ্ছে অর্থগুলো ভালো করে বুঝতে হবে। চলুন পরবর্তী অংশে কি আছে? বরখেলাপ। বর শব্দটা দ্বারা আসলে কি বোঝায়? বরখেলাপ মানে খেলাপের বাইরে। আমরা বললাম না বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা বলে থাকি যে বরখেলাপ মানে কি খেলাপের বাইরে। বরদাস্ত, আমি এই কাজটা তোমার বরদাস্ত করব না, দাস্তের বাইরে, এটাকে বলে বরদাস্ত। দাস্তের বাইরে যেটা, সেটাকে আমরা কি বলি? বরদাস্ত। আমরা বলি না লাইফটা বরবাদ হয়ে গেছে, বাদের বাইরে চলে গেছে, এটার নাম হচ্ছে বরবাদ। তাহলে এখানে প্রশ্ন করেছে বরখেলাপ শব্দের বর কোন উপসর্গ, তাহলে এটার নাম হচ্ছে ফার্সি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে
ফার্সি উপসর্গের সংখ্যা সবচেয়ে বেশি, 10টি। এরপরে দেখুন বদনাম, বদনাম। তুমি আমার সুনাম করেছো, তুমি আমার বদনাম করেছো। বদনাম মানে কি? খারাপ নাম। খারাপ নাম মানে কি? আমার যা গুণ আছে এটা না বলে আমার বেগুনগুলো বললেন, যে আমার কোনো গুণ নাই সেগুলো আপনি বললেন, অথবা আমার দোষগুলো বললেন, সেটার নাম হচ্ছে বদনাম, মানে কি? খারাপ নাম করা। তাহলে বদ উপসর্গটি কোথা থেকে আসছে? বদনামের দরকার কমবে না। একটা গল্প পড়ছিলাম, বদ নাম এর বর কম বে না, এটা হচ্ছে ফার্সি উপসর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সার্কুলার আসার পরের প্রস্তুতি নেওয়া এবং সার্কুলার আসার পূর্বের প্রস্তুতি নেওয়ার মধ্যে একটা বিশাল পার্থক্য থেকে যায়। যারা সার্কুলার আসার পূর্বেই সিলেবাস ভালো করে বুঝতে পারে, মূল বিষয়গুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারে, তাদের জন্য চাকরি পাওয়াটা খুবই সহজ থেকে সহজতর হয়ে যাবে। এই জন্য আশা করছি আপনি আপনার প্রস্তুতিকে শানিত করতে আমাদের বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। আমাদের বিদ্যাবাড়িতে চলমান সকল কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। আপনি আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।